আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন, আমাদের টিমকে সফট ফুড দিয়েছি। ওকে এখন প্রতিদিনই সফট ফুড দিচ্ছি, কারণ ওর মল্টিং চলছে। মল্টিং পিরিয়ডে পাখিকে প্রতিদিন সফট ফুড দিতে হয় এবং আরও অন্যান্য বিষয় খেয়াল রাখতে হয়, তার যাতে প্রয়োজনীয় এনার্জি তার ইনটেক হয়। অন্যথায় তার যে নতুন পালক উঠবে, পালকের জন্য পর্যাপ্ত ভিটামিন সে পাবে না। অর্থাৎ পর্যাপ্ত ভিটামিন সাপ্লাই না দিতে পারলে সে অসুস্থ হয়ে যেতে পারে। তাই তাকে হয় খাবারের মাধ্যমে দিবেন অথবা ওষুধের মাধ্যমে দিবেন। অনেকে সাজেস্ট করে মাল্টিভিটামিন দেওয়ার জন্য, কিন্তু আমি মনে করি এই খাবারের মাধ্যমে তাকে ভিটামিনগুলো দিতে হবে। নর্মালি সপ্তাহে 3 থেকে 4 দিন সফট ফুড দেওয়া যায় আর কি পাখিদেরকে। যখন মল্টিং পিরিয়ড চলে তখন প্রতিদিনই দিতে হবে, এবং যখন বাচ্চা হয় তখনও প্রতিদিন দিতে হয়। মল্টিং পিরিয়ডে ওদের সব পালক ঝরে যাবে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে। ঝরে গিয়ে দেখবেন নতুন পালক উঠতেছে। আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এই যে টিমের গায়ে ছোট ছোট ওই যে পালক আসতেছে আর কি, মাথার আশেপাশে, শরীরের সব জায়গাতেই আসতেছে। তো এই সময় পাখিদেরকে আমি যে সফট ফুডটা দিই, এখানে থাকে ছোলা, ভুট্টা থাকে, গম থাকে, মুগ ডাল থাকে। তা আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আমি মনে করি এখানে সুষম খাবারটা আছে। চাইলে অন্যান্য জিনিস রকম ডাল আছে, সেগুলো অ্যাড করতে পারেন। হ্যাঁ, ভাতের চালও দিতে পারেন বা পোলাও চাল। তো আসলে ওই যে কার্বোহাইড্রেট আছে প্রচুর পরিমাণে ভুট্টার মধ্যে, আর ছোলার মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন। এগুলো আসলে ব্যালেন্সড হয়ে যায় আর কি। তারপরে ওদেরকে দিবেন প্রচুর পরিমাণে সিড মিক্স ভালো মতো। এই যে আমি সিড মিক্সের একটা সুন্দর মিশ্রণ দিয়েছি। আসলে বাজারে অনেক রকমের সিড মিক্স পাওয়া যায়, তো যেটাতে সাদা, কালো, সূর্যমুখী সহ ভালো রকম আইটেম থাকবে এবং পরিষ্কার থাকবে, সেগুলো দিতে হবে। আমি টিমের ভিডিও করতেছি, ও কিউরিয়াস, ও দেখতে আসছে আসলে আমি কী করতেছি। টিম, আমি তোমাকে ভিডিও করতেছি, মুখ তো পাকায় ফেলছো, খাও খাও, খাবার খাও। মুখটা মুছে গিয়ে আবার খাও, মুখ মুছে গিয়ে আবার খাবে। মুখের একটু টেস্ট চেঞ্জ করতে আসছে সিড মিক্স খেয়ে। তো এখানে দিতে হবে ক্যাটেল ফিশ বোন। এটাতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ক্যালসিয়াম রয়েছে, তাহলে পাখির জন্য বেশ ভালো উপকার হাড় এবং পালক গঠনে। তো আজকে এই পর্যন্তই, যেটা বলছিলাম, পাখিকে মল্টিং পিরিয়ডে নিয়মিত যত্ন নেবেন, ঠান্ডা যাতে না লাগে, তারপর শরীর যাতে অন্যান্য অসুস্থতা না ধরে, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। প্রাপ্তবয়স্ক পাখিদের বছরে 2 বার মল্টিং হয়, অর্থাৎ 6 মাস পর পর। তো ওই সময় এক্সট্রা যত্ন নিতে হবে আর কি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, আপনাদের পাখিরা ভালো থাকুক। আসসালামু আলাইকুম।